আমি জন্মের পরে এই মানুষটারে দেখছি, এখনো আল্লাহ দিলে এই একই বেশে একই সিস্টেমে রাস্তার আশেপাশে কোথাও না কোথাও বসে বসে এভাবে সুইপ করে মাথা চুল কাটায়। 1990 শতকের আগে না এগুলা চলতো, এগুলা কি আম চলেনি চলতো? হ্যাঁ দা, আমরা মোটামুটি জন্মের পরের থেকেই দেখতেছি আপনি এই মোটামুটি কাজ করেন। আপনার এই কাজের বয়সটা কত হইব? 35-40, 35-40 বছর। আপনার এই দীর্ঘ এতটা জীবনে যে কাজ করতেছেন, কোনো সময় দোয়ান ফাট লইছেন নি? হ্যাঁ একদিন গেছিলাম ওই তুই এলো গেছো একটু কামে জানি তুই জীবনে তেরো বই তেরো বইয়েন না করিল বহুত কষ্ট কি জায়গা শিখে ধরলাম না আগে তখন তাইলে ভালো বছর কামে করলাম ধরলাম না তখন এই কাঠের দাম মহম করলাম আমরা আমরা এটা একটা ফার্মার থেকে কামটা শিখে করে কামটা এটা হলো শুরুতে, একবারে শুরুতে জীবন শুরু। কাটা খাইছি সিলভারের মানুষ এই সিলের কাম জানি না। হ্যাঁ হ্যাঁ ও কম সমস্যা নাই, এগুলো ইতিহাস। হ্যাঁ আরেকটা মন করলে ফার্মার থেকে কামটা শিখি আরাম বার করতে লাগবে না তখন হাইটে ক্লাস লাগবো হাইটে আর লাগবো আটা না বিক্রি আছে কামে কি আইছি তারপরে মাছ মজা কেমন গেছি কেন তুই 12 বছর আছিস আর বছর পরে পেরে দিছে না এটা গেছি গেছি কিন্তু কাম করি বাজারে এরপরে থেকে এই আর দুটো আছে গুড়া বিয়ে হয় তাই হ্যাঁ আসলে এই কাম করে না দেখলে ফেলা দেখলে গিনা আর কি। হ্যাঁ ওই না গিনা আজ ঘন্টা নিয়ে হেতে তার বাইতে নেন করবি ওটাও বুঝছ মানে তারা তো বড় হয়ে গেছে, বাপ এটা করে ভালো লাগে না, তো লজ্জা টাইপের লাগে। বিয়ার হারাইছে তুই না না এটা এটা হলো শিক্ষণীয় একটা ভিডিও। আসলে আমার জন্মের পর আমার স্পষ্ট খেয়াল আছে, আমার জন্মের পর আমার মনে হয় আমার জন্মের পর মাথা কামায় না। আমরা মুসলমানের মধ্যে একটা রীতি আছে, জন্মের কিছুদিন পর 7 দিন 8 দিনের মাথায় চুল টুল কামায়। জন্মের পর কিন্তু আমি ওনারে দেখছি এরকম বেশি, কিন্তু দেখছি বেশিরভাগ সচরাচর এরকম ভাবে গ্রামের দোকানের আশেপাশে উনি বসে বসে মই মুরব্বীর মাথার চুল কামায় বা দাড়ি শেভ করে। তো আসলে ধর্মের বিষয়টা হচ্ছে পরে, তবে শ্রদ্ধাভাজন মানুষ আমাদের দাদা লাগে। আমি জন্মের পর যেভাবে দেখছি মাশাআল্লাহ এখন পর্যন্ত উনি এইভাবেই করে। আর শারীরিক যে পরিবর্তনটা এটাও আমি দেখিনি, আজ থেকে 20 বছর আগে আমরা যেরকম দেখছি এখনো এরকম আছে। তো এই ধরনের গ্রাম্য পরিবেশে কার এই দিকে এখন পর্যন্ত পুরনো যেই সংস্কার বা পুরনো যেই রীতিনীতি এইভাবে এইভাবে দোয়ানপাটের আশেপাশে কোথাও পিড়া টিরা দিয়া বৈশা বা মোড়ার মধ্যে বৈশা চুল কাটানোর এই ধরনের রীতি রেওয়াজ এখনো কোন কোন অঞ্চলে আছে, এটা একটু কমেন্ট করে জানাইয়েন। আপনাদের এদিকে আদৌ কি আছে না বন্ধ হয়ে গেছে? তবে আমাদের এদিকে আছে, যতদিন পর্যন্ত আমাদের সফন্দা আছে ততদিন পর্যন্ত আছে। তবে উনি এটা আসলে পেটের দায় করে তা না, ওনার সন্তানাদি কিন্তু যথেষ্ট ভালো লেভেলে চলে গেছে। ওই যে পেশা হিসেবে বেছে নিছিল তখন ওই হিসেবে করে, বেকার বসে থেকে কি করবে এই জন্য করে, কিন্তু যথেষ্ট ভালো পর্যায়ে চলে গেছে ওনার ছেলেবেলেরা। আমি আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই ছিল এটা, যে আপনাদের একটা মেসেজ দেওয়া। আসলে কোনো কর্মই ছোট না, আর যদি ছোটই মনে করতো তাহলে এই বয়সে কিন্তু উনি এটা করে না, কারণ ওনার ছেলেবেলারা অলরেডি সেটেল হয়ে গেছে। শুনছেনই তো, আপনার ছেলেবেলারা কি কি পর্যন্ত পড়ছে? তাই হয় এটা বিয়ে হয় একটা এ পাশ আর একটা বিয়ে পাশ, মোটামুটি ওরা সেটেল হয়ে গেছে, তারপরেও করতেছে। ওই যে উনি বললো না ছেলেবেলারা যখন বাড়িতে আসে কিন্তু তখন তাদের সামনে করে না এটা, ওরা একটু আনইজি ফিল করে, যার কারণে ওরা আবার বাড়ি থেকে চলে গেলে করে। পেশা হিসেবে বেছে নিছে, এই জন্য করতে হয় মাঝে মধ্যে। বেকার থাকার চেয়ে কিছু করাটা অনেক ভালো মনে করে আমরা ইয়ং জেনারেশন না, মনে করেন আরে বাবা এইটা করমু, ছোট লাগে, হ্যান ত্যান কত কিছু। যাই হোক, ভিডিওটা থেকে কে কি শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের গ্রাম্য পরিবেশের গ্রাম্য ন্যাচারাল ভিডিওগুলো কারা কারা পছন্দ করেন লাইক এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।